কতদিন যাবৎ বরকে যে রুটির বদলে পাঁপড় খাইয়েছি তার ঠিক নেই। বিয়ের পর যখন নতুন নতুন রুটি করা শিখি তখন মোটে রুটি করতে পারতাম না, আর এখন রুটি আমার ফুটবলের মতো ফুলছে আর কি। ছোটোবেলা থেকেই তেমন অত বাড়ির কাজকর্ম করতাম না, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে মোটামুটি সমস্ত কিছুই কাজকর্ম শিখে গিয়েছিলাম। বাড়ির সব কিছু কাজকর্ম করতে পারতাম, কিন্তু রুটিটা কোনোদিন হাতে খড়ি করিনি। কারণ সন্ধ্যাবেলা আমার কোনো কিছু কাজ করতে ভালোই লাগতো না, নয় পড়তে বসতাম নয় টিভির কাছে মুখ দিয়ে বসে থাকতাম, তাই রুটিটা শেখার হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের পর যখন আসি, রুটি তো গোল হতো, ম্যাপ হতো না, গোল হতো, কিন্তু রুটি কখন যে পাঁপড় হয়েছে তো জানতে পারতাম না। এই পাঁপড় রুটি কত দিন বর আর শ্বশুরমশাইকে খাইয়েছি তার ঠিক নেই। কিন্তু একটা কথা, তারা কোনো দিন বলেনি যে রুটিটা পাঁপড় হয়ে গেল কেন। তো যাই হোক বন্ধুরা, আজকে রাত্রের মেনু হলো রুটি আর ফুলকপি আলু ভাজা, যেটা শীতকালের একদম জনপ্রিয় খাবার। তো আজকে ভাবলাম একটু ফুলকপি আলু ভাজা রুটিই করি। তো তার জন্য ফুলকপি আলু ভাজা হয়েই এসেছে, আর এদিকে রুটিগুলো আমি সব একটা দুটো করে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কার কার এরকম ফুলকপি আলু ভাজা রুটি খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে। আর এখন আমি রুটিগুলো সব এবার সেঁকে নিচ্ছি, তো সেঁকে নিলেই খাবো আর কি। তো চলো, রুটি করা কমপ্লিট। এবার নিজের জন্য দুটো রুটি আর একটু সবজি, মানে ফুলকপি আলু ভাজা একটু নিয়ে নিচ্ছি, আর সাথে তো একটা পেঁয়াজ চাই, তো তবেই খাবারটা জমবে। তো চলো আর কি, এবার ডিনারটা সেরে নিই, তোমরাও ডিনার করে নাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। সবাইকে টাটা অ্যান্ড শুভরাত্রি।